তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার আচরণ দেখলেই বোঝা যায়। ঠিক তেমনি তুমি কাউকে কতটা ভালোবাসো সেটা তোমার দামি উপহার নয়, তার প্রতি তোমার যে একটা ব্যবহার সেইটা দেখলেই বোঝা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ইলিশ মাছ আর খিচুড়ি রান্না করব। ইলিশ খিচুড়ি আমাদের সবার অনেক পছন্দ। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে চাল আর ডাল নিয়ে নিয়েছি। তারপর চাল আর ডালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চাল আর ডাল ধোয়া হয়ে গেলে চুলায় পাতিল বসিয়ে দিব এবং তাতে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে মরিচ আর পেঁয়াজ দিয়ে দিব। মরিচ আর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তখন তার মধ্যে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিব। চাল ডাল দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। চাল ডাল ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে স্বাদমতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিব। এরপর আরও ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটা দমে বসিয়ে দিব। খিচুড়িটা দমে বসিয়ে ফ্রিজ থেকে ইলিশ মাছগুলো বের করে নিব এবং মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে মাছের মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিব। হলুদ আর লবণ ভালোভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পরে চুলায় কড়াই বসিয়ে দিব এবং কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে দিব। মাছের এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে মাছগুলো ভালোভাবে ভেজে নিব। মাছগুলো ভেজে রেখে চলে আসলাম পেঁপে কাটার জন্য। আমার বাবা বাজার থেকে পেঁপে নিয়ে আসছে, তাই বলল পেঁপেটা কাটার জন্য। পেঁপেটা ছোলা ছাড়িয়ে কেটে নিচ্ছিলাম এবং সবাই মিলে পেঁপে আর পেয়ারা খেয়ে নিচ্ছিলাম। আমরা সবাই আসলে সব কিছু একসাথেই খেয়ে থাকি, একসাথে খাই আর আমরা সবাই মিলে অনেক বেশি গল্প করি। এদিকে খাওয়া শেষ হয়ে গেলে রান্নাঘরে চলে গেলাম এবং চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন পেঁয়াজ বাটা দিয়ে দিব তেলের মধ্যে। ইলিশ মাছের মধ্যে আমরা সবসময় পেঁয়াজ বেটেই দেই। পেঁয়াজটা ভালোভাবে তেলে ভেজে তার মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিব। এখন কিন্তু শীতের দিন প্রায় এসেই পড়েছে, হালকা হালকা শীতও পড়ছে। শীতের দিনে গরম গরম খিচুড়ি তো অনেক বেশি ভালো লাগে। এটা থেকে তেলটা ছেড়ে দিলে তার মধ্যে পানি দিয়ে দিব। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিব। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মাছগুলো ঝোলের সাথে মিলিয়ে নিব এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ রান্না করে মাছটা চুলা থেকে নামিয়ে নিব। মাছ হয়ে গেলে এইদিকে দমে রাখা খিচুড়িটাও তুলে নিব। খিচুড়িটা ঢাকনা তুলে দেখি হয়ে গেছে। খিচুড়ি হয়ে গেলে সবাই খেতে বসে পড়লাম, কারণ সবাই অধীর আগ্রহে খিচুড়ির জন্য বসেছিল। আজকে ইলিশ খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল।